আমরা জলপাইগুড়ি জেলাতে আজকের আমাদের একটা সাংগঠনিক মিটিং। জেলা পর্যায়ের যে কর্মীরা এবার নির্বাচনে তারা জান প্রাণ লড়িয়ে তারা কাজ করেছে। একেবারে গ্রামের গরিবদের সঙ্গে যাদের সম্পর্ক, এই কমরেডরাও কিন্তু নিচের দিকে কাজ করেছেন। গোটা রাজ্য জুড়ে আমরা দেখেছি এবার এই নির্বাচনে গ্রামের গরিবদের সংগঠনের সঙ্গে যে সমস্ত মানুষ যুক্ত ছিলেন তারা এই নির্বাচনে অভূতপূর্ব আমি কাজ করতে দেখেছি। নির্বাচনের ফল গোটা রাজ্যে যেরকম হয়েছে, আমি যেখান থেকে এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছি, বসিরহাট লোকসভা কেন্দ্র, এই গোটা রাজ্যের বাইরেও তো সেটা নয়, সেখানেও একই রকমের হয়েছে। তবুও বসিরহাট এবার গোটা রাজ্যের একটা লক্ষ্য ছিল, সকলের চোখ ছিল বসিরহাটের দিকে। কারণ বসিরহাটের নির্বাচনের ঠিক আগে যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছে, সেই ঘটনা নিয়ে গোটা রাজ্য এবং দেশে এটা একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে মানুষের সকলের নজর ছিল বসিরহাটের দিকে। আর সেই বসিরহাটেই এবার বামফ্রন্টের পক্ষে সিপিআইএম পার্টির প্রার্থী ক্ষেতমজুর ইউনিয়নের সেক্রেটারিকে করা হয়েছিল। স্বাভাবিকভাবে সকলের নজর ওই দিকটা ছিল, বসিরহাট কোন দিকে যাচ্ছে। আমরা আগেও বলেছিলাম যে বসিরহাটের মধ্যে সন্দেশখালীর যে ঘটনা, বিজেপি বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, জিয়ে রাখার চেষ্টা করছে, এটা সাধারণ মানুষের পক্ষে খুব সুখকর নয়। কারণ সন্দেশখালীর মানুষ ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, আক্রান্ত হচ্ছিল, সেটা সরকারের পক্ষ থেকেই। সরকারে যারা আছে, তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে তাদের সব অংশের কর্মীরা সন্দেশখালীর খেটে খাওয়া গরিব মেহনত করা পাট্টা হোল্ডারদের উপরে তারা ধারাবাহিকভাবে আক্রমণ করছিল। আমরা 2011 সালে আমাদের ওখানকার, আমি যখন এমএলএ ছিলাম তখনও সেই কথাগুলি বলছিলাম। ওখানে জমি লুট হচ্ছে, ওখানে 100 দিনের কাজের টাকা লুট হচ্ছে, যে পাট্টা জমি দেয়া হয়েছে, যে বর্গা জমি প্রতিষ্ঠিত হয়েছে, সেই বর্গা জমি লুট হচ্ছে। আর 100 দিনের কাজের টাকা শুধু লুট নয়, ওই সমস্ত টাকা চাইতে গেলে সেই পরিবার সহ মা বোনেদের উপর যে অত্যাচার তা ঘনীভূত হচ্ছিল। এইটা সরকারে থাকার ফলেও তারা খুব একটা গুরুত্ব দিচ্ছিল না, কারণ তারা চাইছিল যে সন্দেশখালীকেও তারা বিরোধী শূন্য করার জন্য। স্বাভাবিকভাবে সন্দেশখালীর আক্রমণটা পাখির চোখ ছিল তৃণমূলের। কারণ সন্দেশখালী 13টা নদী, 9টা দ্বীপ। ফলে ওই সমস্ত দ্বীপ এলাকাতে সন্ত্রাস যারা করে তাদের পক্ষে উপযুক্ত জায়গা, এই সমস্ত জায়গাতে বসবাস করার জন্য। বাইরে থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়ে সেখানে মজুত করে রাখা উপযুক্ত জায়গা দ্বীপ এলাকাগুলোতে। ফলে ওই জায়গাটাই ওরা চাইছিল যে তাদের মতন করে নিতে। ফলে সেই আক্রমণ ঘনীভূত হচ্ছিল অতি দ্রুত সন্দেশখালীতে। আপনারাও জানেন, আমরাও জানি, বামপন্থা শক্তি দুর্বল হলে সেই আক্রমণ গরিবদের উপরে পৌঁছে যায়। সন্দেশখালীতে তাই হয়েছে। সন্দেশখালী যত দিন গেছে আক্রমণের মুখে দাঁড়িয়ে ওখানকার লাল ঝান্ডা দুর্বল হয়েছে। লাল ঝান্ডা দুর্বল হওয়ার ফলে গরিবের উপরে আক্রমণ অনেক বেশি ঘনীভূত করার সুযোগ পেয়েছে তৃণমূল। সেই আক্রমণের একটা বহিঃপ্রকাশ ঘটে গেল ঠিক নির্বাচনের আগে। 5ই জানুয়ারি আপনারা দেখেছেন, তৃণমূলের সবচেয়ে বড় মাফিয়া যাকে বলা হয় শেখ শাহজাহান, তাকে ধরতে গিয়ে সেখানে যে অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছিল, সেই পরিবেশ চুঁয়ে শেষ পর্যন্ত সন্দেশখালীতে মা বোনেদের আক্রমণ, তাদের মিছিল, সবটাই তার পরপর ঘটেছে। বলে এই সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ নজর রেখেছিলাম আমরা বামপন্থীরা, ক্ষেতমজুর ইউনিয়ন, যে এই অত্যাচার থামানো দরকার। শেখ শাহজাহানের মতন দুর্দণ্ড প্রতাপ মাফিয়া, তার গ্রেপ্তার হওয়া উচিত। সে হচ্ছে তৃণমূলের নেতা, কিন্তু কোনো কারণেই গ্রেপ্তার হচ্ছিল না। তার গ্রেপ্তারের ঘটনা, তার ওখানকার ঘটনা এবং সন্দেশখালীর ঘটনাগুলোকে ওই সময়টা আমরা বলতে থাকি। স্বাভাবিকভাবে তৃণমূল ঠিক করে নেয় যে এই সময় দাঁড়িয়ে ওখানকার ক্ষেতমজুর ইউনিয়নের নেতাকে যদি আমরা গ্রেপ্তার করতে না পারি, তাহলে এবার নির্বাচনে একটা বড় বিপর্যয় হতে পারে।
এই আশঙ্কাতেই ওরা ওখানে নিরাপদা সর্দারকে গ্রেপ্তার করে। তারপরে গ্রেপ্তার করার পর ওরা মনে করেছিল যে ওখানকার মাঠ হয়তো পরিষ্কার হয়ে যাবে, তাদের পক্ষেই বুঝি যাবে সংগঠনটা। কিন্তু নিরাপদা সর্দার গ্রেপ্তার হওয়ার পর উল্টো ঘটনা ঘটে যায়। বেশিরভাগ মানুষ ঘর থেকে বেরিয়েছে, গোটা রাজ্যে তার আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, থানাগুলোতে অবস্থান বিক্ষোভ হয়েছে। ফলে গরিবরা যে ঐক্যবদ্ধ হচ্ছে, এই ঘটনা থেকেও গোটা রাজ্যের মানুষ একটা ইঙ্গিত দিল সরকারে যারা আছে তাদেরকে, যে ক্ষেতমজুর ইউনিয়নের নেতাকে গ্রেপ্তার করেছো, তার মানে নেতাকে গ্রেপ্তার করার পর গরিবকে থামানো যাবে না। ফলে গোটা রাজ্যে যখন এই সমস্ত মিটিং মিছিল হয়েছে, তখন তৃণমূল এবং বিজেপি তারা কিন্তু আরো বেশি সরব হয়েছে। ফলে ওরা তখন নতুনভাবে পরিকল্পনা করলো যে গোটা রাজ্যের মানুষ যখন একজোট হচ্ছে, তাহলে যাকে গ্রেপ্তার করা হয়েছে এক্ষেত্রে নতুন একটা বাইনারি তৈরি করতে না পারলে এবার নির্বাচনে গোটা রাজ্যে তার একটা প্রভাব পড়তে পারে। স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল, জমির লড়াই, কাজের লড়াই, রুটি রুজির লড়াই, সেইটাকে ডাইলুট করে দেওয়ার জন্য পরবর্তীকালে নতুন নতুন এখানে বাইনারি তৈরি করে কখনো কখনো আমাদের সামনে উপস্থিত হয়েছে। এখানে নারী ধর্ষিত হচ্ছে, কেবলমাত্র মুসলমানরাই নারী ধর্ষণ করছে, কেবলমাত্র মুসলমানরাই হিন্দু রমণীদেরকে নিয়ে এসে পার্টি অফিসে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। এইভাবে নানান রকমের একটা বাইনারি তৈরি করার চেষ্টা করলো সন্দেশখালীতে, এবং সেই সন্দেশখালীর এই ঘটনাটাকে গোটা রাজ্যে ওরা বয়ে বেরিয়েছে। গোটা রাজ্যে আপনারা দেখবেন যে বিজেপি বিভিন্ন লোকসভা কেন্দ্রে, এমনকি বিভিন্ন জেলার মিটিংগুলোতে বসিয়ে রেখে তাদেরকে দেখিয়েছে মানুষের সামনে যে এই মহিলারা হচ্ছে সন্দেশখালীর ভিকটিম মহিলা। ফলে এইটাকে সামনে রেখে তারা এবার বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু গোটা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ভোটাররা অনেক বেশি রাজনৈতিক সচেতন আমাদের রাজ্যের। এবার নির্বাচনে বামপন্থীদের যা স্লোগান ছিল যে বিজেপিকে যেন তেন প্রকারণে হারাতে হবে, কারণ এবার নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, যা দেশ স্বাধীন হওয়ার পর এই ইস্যু আমাদের সামনে আসেনি। এবার নির্বাচনী ইস্যু ছিল আমাদের দেশের সংবিধান রক্ষা করতে হবে, আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, আমাদের দেশটাকে এবার সরাসরি ধর্মের নামে ভাগ করতে চাইছে। এই তিনটে ইস্যু ছিল আমাদের দেশের মানুষের কাছে অত্যন্ত জ্বলন্ত এবং গুরুত্বপূর্ণ। এখানে দাঁড়িয়েই বামপন্থীরা বলেছিল যে বামপন্থীদের শক্তি সহ বাম মনোভাবাপন্ন এবং ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকে তারা ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে গোটা দেশে, আমাদের রাজ্যেও আমরা সেইটা করার চেষ্টা করেছি। ফলে মানুষ কিন্তু বামপন্থার পাশেই আছে। এবার যে নির্বাচনে বামপন্থীরা কম আসন পেয়েছে গোটা দেশের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে আসন পায়নি। তার চাইতে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে আমরা এই জন্যই অভিনন্দন জানাই যে তারা কিন্তু বিজেপিকে পরাস্ত করেছে। তার মানে আমাদের স্লোগানের পাশে, আমাদের আন্দোলনের পাশে কিন্তু গোটা রাজ্যের শ্রমজীবী মানুষ আছে, গরিবরা আছে। এবার নির্বাচন এটাই প্রমাণ করে। সেই নিরিখে এবার নির্বাচনে যা ফল হয়েছে তাতে আমাদের ভোট কমেছে, সিপিএম এর ভোট কমেছে, বামপন্থীর ভোট কমেছে, কিন্তু কমেছে মানে আসন পাইনি, শতকরা হারে আগের চাইতে একটু বেড়েছে। কিন্তু সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তাতে গরিব মানুষ নানান নিরিখে নির্বাচনটা করেছে। কোনো কোনো জায়গাতে আমরা দেখেছি যে বিজেপির আগ্রাসী মনোভাব, হিন্দুত্ব মনোভাব, জাতপাতের রাজনীতি এমনভাবে মানে উপস্থিত করেছে তারা, সেখানে সংখ্যালঘুরা সত্যি সত্যি খুব বিপদের মধ্যে ছিল, তারা খুব সংকটের মধ্যে ছিল এবার নির্বাচনে কি হবে। আবার কোনো কোনো জায়গায় আমরা দেখেছি যে মানুষের ভাবনা যে তৃণমূল বিজেপির যে ভোট ইরোশন হচ্ছে, বামপন্থার দিকে চলে যাচ্ছে, সেই তৃণমূলের ভোট যদি বামপন্থার দিকে চলে যায় তাহলে সেই সমস্ত জায়গাতে বিজেপিরও জেতার সম্ভাবনা থেকে যাচ্ছে, কিংবা কে জিতবে মানুষ ঠিক করতে পারছে না। এই নিরিখে দাঁড়িয়ে মানুষ কিন্তু এবার ভোটটা দিয়েছে। ফলে আপনারা দেখবেন যে আমাদের গরিব মানুষও কিন্তু অনেকেই এবার তৃণমূলকে ভোট দিয়েছে। ক্ষেতমজুরি ইউনিয়নের লোক, গরিব আমাদের সদস্য, সেও কিন্তু এবার তৃণমূলকে ভোটটা দিয়েছে। এই নিরিখেই দিয়েছে যে তার ভোটটা সবটা যদি বামপন্থায় চলে আসে তাহলে তৃণমূলের ভোটটাই ভাগ হচ্ছে। ফলে এই ভোট ভাগ হওয়ার ফলে এখানে বিজেপি জিতে যেতে পারে। ফলে তারা ভোটটা কিন্তু তৃণমূলকে দিল বিজেপিকে পরাস্ত করার জন্য। এই যে মানুষের ভাবনা, ওরা যেভাবে মেরুকরণ করুক না কেন, কিন্তু সাধারণ মানুষের এই যে ভাবনা, এই ভাবনার কিন্তু আমাদের তারিফ করা উচিত, এই ভাবনার সম্মান দেওয়া উচিত আমাদের।
যে মানুষ এটা ভেবে অন্তত তাদের মতন করে এবার নির্বাচনটা করেছে। ক্ষেত মজদুরদের যে আপনাদের সদস্য সংখ্যা রয়েছে বা যারা ক্ষেত মজদুর রয়েছে, কিভাবে তাদের আবার সংখ্যাবদ্ধ করবেন নতুন? এই নির্বাচনের নিরিখে দাঁড়িয়ে আমরা ইতিমধ্যে ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গোটা রাজ্য জুড়ে আমরা আমাদের সংগঠন নিয়ে আমরা নেমে পড়েছি। একবার বিভিন্ন জেলাগুলোতে আমাদের সভা হচ্ছে, ব্লকগুলোতে সভা হচ্ছে। আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো হচ্ছে প্রকৃতপক্ষে মানুষের বেঁচে থাকার দাবি। ভোটে জিতেছে, লুট করেছে ওরা, তার মানে আমাদের দাবিগুলো নস্যাৎ হয়ে গেছে, আমাদের দাবিগুলো গৌণ হয়ে গেছে, ব্যাপারটা এরকম নয়। কারণ আমাদের সংগঠনের দাবি ছিল 100 দিনের কাজ, ওটাকে 200 দিন করতে হবে, 600 টাকা মজুরি দিতে হবে। সেই দাবিতে আমরা কলকাতায় সমাবেশ করেছি। সেই দাবিতে গোটা রাজ্যের বিভিন্ন অলিতে গলিতে গরিব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সেই দাবি নিয়ে আবারও আমরা মাঠে নামছি। সন্দেশখালীর মানুষ এখন কি চায়? সন্দেশখালীর মানুষ 100 দিনের কাজ, 600 টাকা মজুরি, তার জমি ফেরত, বর্গাদাররা নিজের জমি ফেরত চায়। যে সমস্ত বকেয়া টাকা এখনো মানুষ পায়নি, সেই বকেয়া টাকার জন্য কিন্তু এখনো মানুষ ক্ষেত মজুর সংগঠনের পক্ষেই আছে। সেই জন্য আমরা ক্ষেত মজুর ইউনিয়ন এর পক্ষ থেকে সর্বত্রই আমাদের সাংগঠনিক কাজটা আমরা শুরু করেছি এই দাবিগুলোর ভিত্তিতে। আপনারা দেখবেন সন্দেশখালীতে যেমন 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, গোটা রাজ্যে সর্বত্র সেই কাজের টাকা লুট হয়েছে। ভোট পেরিয়েছে, ভোটের সময় আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি যেখানে 14 লক্ষ লোককে টাকা দেওয়ার কথা ছিল, এরা বকেয়া টাকা পাবে বলে তালিকা হয়েছিল, সেইটা শেষ মুহূর্তে 59 লক্ষ লোককে টাকা দেওয়ার বন্দোবস্ত করলেন। ফলে এই যে 59 লক্ষ লোককে টাকা দেওয়ার বন্দোবস্ত করলেও প্রকৃতপক্ষে যারা কাজ করেছে তারা এখনো কিন্তু টাকা পায়নি। তার মানে ওই টাকাও মানে তাদের পছন্দের অ্যাকাউন্টে যে জমা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্য আমরা এখন চাইছি সর্বত্রই মিটিং মিছিল করার মধ্য দিয়ে বিডিও অফিসে আবার যেতে চাই আমরা, সেই তালিকা নিয়ে, যে তালিকায় এখনো 100 দিনের কাজের টাকা যারা পায়নি তাদের টাকাটা দিতে হবে। কারণ তারা টাকা পায়নি, তার পছন্দের লোককে টাকা দিয়েছে। সেজন্য এটা হচ্ছে এবার আমাদের গুরুত্বপূর্ণ এজেন্ডা, 100 দিনের কাজটা। কারণ 100 দিনের কাজের জন্য মমতা ব্যানার্জি যেমন আইন অমান্য করছে, নরেন্দ্র মোদী বিজেপির নেতা এবং এবার যিনি প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের দেশে, তারাও কিন্তু এই আইন অমান্য করেছে। সেই জন্য এই দুটো শক্তির বিরুদ্ধে আমাদের সংগঠনের রাজ্যে এবং দেশের পক্ষে আন্দোলন কিন্তু জারি থাকবে। আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, কিন্তু মজুরি বৃদ্ধি, মজুরি সংক্রান্ত বিষয়ে কোনো রাজনৈতিক দল কখনো ভাবেনি। আমাদের রাজ্যে একটা মজুরি নির্ধারণ করে দেয় মমতা ব্যানার্জির সরকার। 300 টাকা, 312 টাকা হচ্ছে রেট। জিনিসপত্রের সঙ্গে তার কোনো সামঞ্জস্য নেই, কোনো সামঞ্জস্য নেই। আমাদের দেশে অন্যান্য রাজ্যে যে মজুরি আছে তার 18-20টা দেশের পরে, রাজ্যের পরে হচ্ছে আমাদের রাজ্যের মজুরি, মানে এত কম মজুরি। অথচ জিনিসপত্রের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে সব রাজ্য সরকারগুলোর মজুরি ঘোষণা করার কথা, তার ধারে পাশে কেউ যায় না। সেই জন্য আমরা গরিব মানুষ, গতর সর্বস্ব মানুষ, দিন আনে দিন খায়, কৃষক বিপদের মধ্যে আছে। কিন্তু আমাদের জমিতে যারা শ্রম দিচ্ছে তারা যেমন গরিব, কৃষকও বিপদের মধ্যে আছে, সেও ফসলের দাম পাচ্ছে না। কিন্তু গরিব যদি তার মজুরি না পায় তাহলে ফসলও ঠিক মতন ঘরে উঠবে না। কারণ যেদিন থেকে পশ্চিমবঙ্গে গরিব মানুষ জমি পেয়েছে সেই দিন থেকে আমাদের পশ্চিমবঙ্গের 1 ফসলা থেকে 2 ফসলা, 2 ফসলা থেকে 3 ফসলা শুরু হয়েছে। অর্থাৎ গরিবদের গতর কৃষককে বাঁচিয়ে রাখে। গরিব